এই যে এখানে বলেছিলাম যে গতদিন রোদের মধ্যে ঝলসে আমার যে তুলসী গাছের পাতাগুলো আছে সবগুলো পুড়ে গিয়েছিল। তো সেখান থেকে পানি দেওয়ার পরে অনেকটা সার্ভাইভ করেছে, বাট বাকি যে কয়েকটা ডাল ছিল উপর থেকে অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যাওয়ায় সেগুলো আর সার্ভাইভ করতে পারেনি। এই দেখো, এগুলোর থেকে সবগুলো শুকিয়ে ডালগুলো যেন একবারে পচেই গেছে। নিচ থেকে যেটা উঠেছিল সেটা ঠিকভাবে আছে, আর ওপর দিয়ে এই পাতাটা সার্ভাইভ করে গেছে। ভেতর থেকে যে তুলসীর গাছগুলো রয়েছে সেগুলো ঠিকঠাকই আছে আল্লাহর রহমতে। দেখো, সবগুলো আস্তে ধীরে ওপর দিকে উঠছে, এটা তো অনেকটাই উঠে গেছে উপর দিকে। তা প্রতিদিনই এদেরকে পানি দিতে হয়, খুব প্রচুর পরিমাণে পানি টানে এরা। এই হচ্ছে আমার টেবিল কামিনিটা, যেটা প্রতিদিন আমি একটু একটু করে এদিক ওদিক করে ঘুরিয়ে দিই। আজকেও পানি দিয়ে এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার মাস্টার বারান্দার এই যে কলমির যে শাকগুলো আছে, দেখো কতটা লম্বা হয়ে গেছে। সেদিন আমি কাটতে গিয়ে দেখি এখনো বড় হয়নি, তবে এখন মনে হচ্ছে আর দুই একদিনের মধ্যে কাটতে পারবো। আর এ হচ্ছে আমার মরিচের চারাটা, যেটার পাশ দিয়ে আছে আহ যে বেলি ফুলের যে চারাটা আমি লাগিয়েছিলাম, দেখো ওটাও অনেকখানি বড় হয়ে গেছে। এই দেখো, অনেকটাই, কয়েকটা পাতা উঠেছে এর মধ্যে দিয়ে। আর এখানে হচ্ছে নাগা মরিচের চারাটা, এটা হচ্ছে আমার আরেকটা মরিচের চারা যেটার মধ্যে দিয়ে দুটো ডাল বের হয়েছে। আর এই হচ্ছে করলা চারাটা, অদ্ভুত ভাবে এটা খুব দ্রুত মশলা দিলে বড় হয়ে গেছে। দেখো, এটা অনেকটা উপরে লম্বা ভাবে উঠে গেছে, এই লাঠিটা পর্যন্ত পার হয়ে যাচ্ছে। দেখো, লাঠির উপরে মাথা চলে এসেছে এর। খেজুর গাছের পাতাটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে আমার যে অ্যারোমেটিক জুঁইটা আছে সেটার মধ্যেও দেখো ডালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে প্রথম যে হওয়া ডালটা, এটা খুব লম্বা ছিল, এটা বাইরের দিক থেকে অনেকখানি মুখ বের করে দিয়েছিল, তখন আমি এটাকে এই ডালের সাথে পেঁচিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এটা এই জিনিসটাকে আঁকড়ে ধরেছে। তারপর নিচ থেকে নতুন ভাবে ডালটা এদিক থেকে এদিকে ছড়াচ্ছে। দ্বিতীয় যে ডালটা ছিল সেটাও দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এগুলোকে আমি একটু একটু করে পেঁচিয়ে দিয়েছি। আর এটা নিজে নিজেই পেঁচিয়েছে, এই যে গোল যে রাউন্ড শেপের সাথে যেটা পেঁচিয়েছে সেটা নিজে নিজেই পেঁচিয়েছে। এটা হয়তোবা এদিক থেকে এদিকে ঘুরবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। হলুদ জবার কলি আছে কিন্তু ফুল নেই, গতকালও একটা ফুল ফুটেছিল। আর এদিক দিয়ে রক্ত জবার আবার কলি আসতে শুরু করেছে, কিন্তু এর মধ্য থেকে ফুল পাওয়া দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। দেখো, এই যে কলিটা বড় হচ্ছিল সেটাও দেখো হলদে হলদে হয়ে গেছে, হয়তোবা এটাও পড়ে যাবে। হাজারি জবায় ফুল আসছে না, তবে দেখো এই যে কলিটা অনেকটাই বড় হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকালকে এটা ফুটবে। আর এখানে সাদা জবার মধ্যেও এমন একটা কলি আছে, হয়তো এটা আগামীকালকে বা পরশুদিন ফুটবে। তবে আজকে এই ছায়া অবস্থাতেও একটা হলুদ জবা ফুটেছে, দেখো এটা এখনো পরিপূর্ণভাবে ফুটতে পারেনি। তবে হ্যাঁ, এই ফুলটা কিন্তু অনেকদিন পরেই ফুটলো, খুব সুন্দর কিন্তু প্রস্ফুটিত হচ্ছে আস্তে ধীরে। রোদ উঠলে এটা হবে, তবে আকাশে যেহেতু মেঘ, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এটা পুরোপুরি ফুটবে কিনা। না, এইভাবেই হয়ে পুরো দিন কাটিয়ে দেবে। বাইরে একটা 9 o'clock-এর ফুল দেখা যাচ্ছে, এটাও হয়তো বা ফুটতে একটু সময় নেবে। তবে আমার যে বেলি ফুলগুলো আছে সেই কলিগুলো দেখো, এই দেখো কতটা বড় হয়ে গেছে, আর এটা ভেতর দিকে চলে এসেছে। আর বাইরের দিক থেকে যেগুলো আছে সেগুলো দেখো, এই দেখো কি রকম সাইজের এক একটা কলি হয়েছে। এই যে এটা দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর বড় বড় সাইজের কলি হয়েছে, এটাও বড় হয়ে গেছে। আর এই হচ্ছে আমার যে রাইবেলিটা আছে সেটার কলিটা, রাইবেলির কলিটাও কিন্তু খুবই বড় হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই ফুটবে। আসসালামু আলাইকুম দোস্ত, শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আমাদের মাস্টার বারান্দায়, এখন আমরা চলে যাব আমাদের মিনি বারান্দায়। ওখানকার একটু আপডেট আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদের সকালের জাতীয় সঙ্গীত এখনো শেষ হয়নি, দেখো এখনো কিন্তু চেঁচামেচি করেই যাচ্ছে। তোমরা কি জাতীয় সঙ্গীত করছো নাকি সূরা কেরাত পড়তেছো, কোনটা? চিল্লা ফাল্লা খালি সবগুলো দোস্ত। এই দেখো, শ্রাবণ আর শ্রাবন্তী, আর বাবুটা এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কেয়া, আর ওই হচ্ছে মিনা। নিচ থেকে দেখাচ্ছি, এই দেখো প্রত্যেকে একসাথে বসে আছে। এই হচ্ছে কোনারটা হচ্ছে বর্ষণ, ওটা হচ্ছে বাবু। আর এই দেখো কি করছে, ওর মাথার দেখো পশমটা কতখানি উঠে গেছে। এই আরেকজন দুষ্টুমি করছে, এ হচ্ছে বাদল। এখানকার অবস্থা কি? এখানে দেখো, এই যে দুজন এসেছে, ওই যে ও ভয় পেয়ে ওখানে উঠে আছে, দেখো ওকে কিন্তু ওই খাঁচা থেকে এই খাঁচায় শিফট করে দিয়েছিলাম, তাই ভয়ে ভয়ে আছে। আর এই দেখো পোকা কি করছে, ওইখানে পাতিলের মধ্যে ওর ওয়াইফ বসে আছে। তো এদের দেখো, আমাকে দেখে কিন্তু এরা থেমে গেছে পুরো। আর এই হচ্ছে কে, আমি না, একসাথে থাকছে দেখো।
দেখি হাত পাতিয়ে আসে কিনা। আয়, কে কে আয়, হাতে আয়, আয় 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 আয়। ও আবার দেখতেছে ক্যামেরার দিকে তাকায় যে কি করতেছে না উপর দিকে। আয়, আসবে তো হাস। আয় আয় আয়, ঢং করিস না, আয়। হ্যাঁ ঠিক আছে, এই তো আসছে। গুড বয়। এই দেখো, আবার দেখে যে ক্যামেরার মধ্যে কি করে না করে। তোর কিছু করতেছি না তো, ভয় পাস কেন? হ্যাঁ গান গা আমার হাতে বসে, ঠিক আছে। গুড, গুড গুড গুড। এদিকে তাকা। কেয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক। নে, হাতে আয়। এই যে, এই তো ঠিক আছে। গুড বয়, ঠিক আছে, কাজে লেগে পড়ছো তুমি। এই কাজ ছাড়া তো আর কোনো কাজ নাই তোমার। কামড়া কামড়ি। আর মিনা কি করে? নাম নাম হয়েছে, অনেক হয়েছে, এইবার আর নামবে না। ওরে আসতে, অনেক জোরে দিছিস কিন্তু। যাই দিক দিয়ে ওঠ। নামাইতে গেলে এইভাবে দিতে হবে। টাটা, থাকো। তো অনুরানী তাকায় তাকায় দেখো কি করতেছে, ঘুমাইতেছিল এতক্ষণ। এখন আমার দিকে তাকায় দেখো করে কি। ঝুঁটি নামছে কেন তোমার? এদিকে। কে? খাবার খুঁজো? পরে তুলসী খাওয়াবো, নাও। এখন না, ঘুমাও এখন। এখন সময় নাই। রাত্রে রাত্রে তোমায় দেখা যাবে। রাত্রে তোমার নাইট সাফারিতে দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, থাকো। তো চলে এলাম আমার মিনি বারান্দায়। এই দেখো অবস্থা। সকালবেলাও এখানে কিন্তু পানি না দেওয়াতে তুলসীর গাছটা কিন্তু অনেকটাই ঝিমিয়ে ছিল। এখন পানি দেওয়াতে দেখো দাঁড়িয়ে গেছে। এতটা পানি টানে আর এতটা রোদের মধ্যে পড়ে মাটি যেভাবে শুকিয়ে গিয়েছিল, গাছগুলো হয়তো বাঁচাতেই পারবো না, এরকম একটা অবস্থা। আর এই দেখো পর্তুলাকার ফুলগুলো আবার কতগুলো ফুল দিয়েছে দেখো। একটা দুইটা তিনটা, এরপর দিকে আরো আছে সাইডে এখানে, দেখো। আর সব থেকে ভালো কথা হচ্ছে, আমার জবাগুলোতে ফুল না থাকলেও নতুন করে ডালপালা ছড়াতে শুরু করেছে। এই দেখো নতুন নতুন পোট উঠতে শুরু করেছে এর গোড়াতে। এই যে নতুন একটা পোট, এটা হচ্ছে আমার গোলাপি ভ্যারাইটির যে জবাটা আছে সেটা। এই যে নতুন পোট, এখান থেকে আরো আছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এই হচ্ছে আমার লাল জবাটার যে নতুন চারাটা, এই দেখো নতুন করে পোট উঠছে এইখানে এইখানে। এটা তো পুরো টাকি হয়ে গেছিল। এখন যদি এতগুলো ডাল বের হয় তখন দেখতে একটু ঝোপালো লাগবে। আর হচ্ছে সিঙ্গোনিয়ামটা, দেখো কত ভালোভাবে শিকড় ছড়িয়েছে, আমি তো ভয়ই পাচ্ছি। ওটাও দেখো, ওটাও দেখেছো কতটা পুরোপুরি ভরেই গেছে। আমি ভয় পাচ্ছি যে এগুলোকে এখানে রাখতে পারবো কিনা পরবর্তীতে। এভাবে শিকড় ছড়ালে তো পুরো বোতল ভরে যাবে, পরবর্তীতে কিভাবে রাখবো বুঝতে পারছি না। আর সব থেকে খারাপ খবর হচ্ছে, সেদিন এত কষ্ট করে আমি যে আমার অ্যালোভেরাটাকে ট্রান্সফার করলাম এখানে, এই অ্যালোভেরাটা এখন এখান থেকে ছেড়ে দিচ্ছে কেমন দেখো, প্রত্যেকটা পাতা একটা একটা করে দেখো দাঁড়াচ্ছেই না, ছেড়েই দিয়েছে। আমি একটু আগে খেয়াল করলাম এটা, এতক্ষণ খেয়াল করিনি। এটার কারণ হতে পারে যে আমি আঙ্গুল দিয়ে এখানে দেখলাম মাটিটা এখনো ভেজা ভেজা, খুবই নরম। আমি লাগিয়েছি প্রায় 4-5 দিন হয়ে গেল। তো এই কয়দিন কিন্তু রোদ ভালোভাবে ওঠেনি। আর বৃষ্টিও হালকা হয়েছে, মেঘলা মেঘলা ছিল। তো এই কারণে এই মাটিটা শুকোতে পারেনি। আর এই অ্যালোভেরাটার হয়তো বা গোড়াটা পচতে শুরু করেছে। তো এখন কি করবো বুঝতে পারছি না, দেখি এটার কি সমাধান করা যায়, চিন্তা করে দেখি। এখানে মরিচের চারা সবগুলোই মারা গেছে, বাকি আছে শুধু এই একটা। এটা যদি বাঁচাতে পারি তাহলে নানুকে দিয়ে আসবো। আর নানুকে দিয়ে আসলে হয়তো বা ওখানে করতে পারবে, পরবর্তীতে আমি গিয়ে আবার মরিচের বীজ নিয়ে আসবো বা পাকা মরিচ নিয়ে আসবো, তাতে করে সেখান থেকে আবার বীজ করা যায়। এই হচ্ছে লাকি ব্যাম্বো গুলো, এগুলো এখনো সেইভাবেই রয়েছে, তবে ভালোই আছে। এগুলোকে এখনো রিপোর্টিং করিনি বলে ভালো আছে। আর এই হচ্ছে মাধবী লতার কাটিং গুলোর আপডেট, দেখো এটার মধ্যে কিন্তু পাতাটা বাড়তে শুরু করেছে, অনেকটাই বেড়ে গেছে কিন্তু, সমান সমান হয়ে গেছে পুরোনো পাতা। আর এটা এটা তো প্রায় ওদেরকে ছাড়িয়ে যাচ্ছে, পুরোনো পাতাকে ছাড়িয়ে গেছে, দেখো প্রত্যেকটা পাতা দেখো কতটা বড় হয়েছে। আর এই বারান্দার কলমিগুলো দেখো প্রায় অনেকটা বড় হয়ে গেছে। এই কলমিগুলো কাটতে গিয়ে সেদিন আমি দেখি যে ওখানটার কলমিগুলো বড় হয়নি। তো এই কলমিগুলো একসাথে বড় হলে একসাথে কাটবো। এই দেখো নিচের দিকে বেয়ে পড়ে গেছে। এই হচ্ছে কুমড়োর গাছের আপডেট। কুমড়োর গাছটা দেখো আবার কিন্তু সেই দিকেই মাথা বার করে দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমার মিনি বারান্দার আপডেট। আরেকটু দেখাচ্ছি তোমাদের। এই যে আমি ঘরের মধ্যে ডাইনিং টেবিলের উপরে যে অ্যারেলিয়ার চারাটা লাগিয়েছিলাম, অর্থাৎ ডালটা লাগিয়েছিলাম, সেটা থেকে দেখো অসংখ্য শেকড় আসতে শুরু করেছে। এই দেখো শেকড় গুলো, শেকড় দেখেছো কত বড় হয়ে গেছে কিন্তু। তার মানে এটা কিন্তু সার্ভাইভ করেছে খুব ভালোভাবেই। আর পাতাগুলো দেখো সেই আগের মতোই আছে। এটা কিন্তু ভ্যারিগেটেড হোয়াইট অ্যারেলিয়া, এটার বড় জাত। আর আমারটা হচ্ছে যেটা আগে ছিল সেটা ডোয়ার্ফ প্রজাতির, ছোট সাইজের, মানে বনসাই। পানিতে লাগানো মানি প্ল্যান্টের গাছটারও কিন্তু অনেকগুলো শিকড় বেরিয়েছে দেখো। তো আজ এই ছিল, শেষ করছি এখানেই।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।